বং উইন্ডোজে আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি দেখাবো আপনি কিভাবে মাত্র 6.6 এমবির একটা মোবাইল অ্যাপ্লিকেশানে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানে আনলিমিটেড বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাক্সেস করতে পারবেন এবং তার দ্বারা আপনার যে কোনো ফটোকে এডিট করতে পারবেন তার পদ্ধতি। এর জন্য প্লে স্টোরে ওই ফটো এডিটর অ্যাপটিকে সার্চ করবেন। ফটো এডিটর অ্যাপটি সার্চ করার পর প্লে স্টোরেতে অনেক হাজারো ফটো এডিটর অ্যাপস পেয়ে যাবেন, কিন্তু আপনি খুব সাবধানে যেই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন এটাকে ইনস্টল করতে হবে। দেখুন, ভালো করে দেখুন, ফটো এডিটর ডেভ ডট ম্যাকগিভার এটা লেখা আছে, এটা দেখেই তবে ইনস্টল করবেন। 3.7 রেটিং আছে, 6.6 এমবির অ্যাপ, মাত্র 6.6 এমবির অ্যাপ, আর 50 মিলিয়ন ডাউনলোডস আছে। ঠিক আছে, এই অ্যাপসটিকেই ইনস্টল করবেন, অন্য কোনো অ্যাপস ইনস্টল করবেন না। এটা মোস্ট পাওয়ারফুল ফটো এডিটর অ্যাপস, যেটা আমি বিগত 5 বছর ধরে আমার অ্যান্ড্রয়েডে ইউজ করে আসছি। খুব ইউজফুল। আপনি বলতে পারেন এটা ফটোশপের অল্টারনেট হিসাবে একটা মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপস। তো এখানে সিম্পলি গ্যালারি থেকে চুজ করতে পারেন, নিউ সিলেক্ট করতে পারেন, নিউ পেজ নিতে পারেন। তো আমি এখানে নিউ পেজ নিয়ে দেখাচ্ছি। নিউ পেজে ক্লিক করবেন, এখান থেকে পেপার সাইজটাকে আপনি নিতে পারবেন। এখান থেকে দেখুন সব রকম সাইজ পেয়ে যাবেন, পারলে কাস্টম সাইজে ইনপুট করতে পারেন। আমি এই সাইজটিকে সিম্পলি সিলেক্ট করে নিলাম। এবার ফটো এডিটরের অল অপশানসগুলো আপনি বাম দিকে পেয়ে যাবেন। দেখুন, বাম দিকে সব দেয়া আছে এখানে। তো আমি যদি এই ইমেজটাকে, এই পেজটাকে যদি আমি রোটেট করতে চাই, এখানে রোটেশন অপশান পেয়ে যাবেন। এখান থেকে আমি যেহেতু ফন্টটা লিখে দেখাবো বড় করে, তাই আমি এটা রোটেট করে নিচ্ছি। 90 ডিগ্রি রোটেট করে নিয়ে জাস্ট রাইট ক্লিকে ক্লিক করুন, রোটেট হয়ে গিয়েছে। এবারে টেক্সট লেখার জন্য এই অপশানটিতে ক্লিক করবেন। দেখুন, এখানে টেক্সট ইমেজের টেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে যেই টেক্সট আপনি টাইপ করতে চান টাইপ করলে টেক্সট হয়ে যাবে ইনসার্ট। তো আমি বাংলায় টাইপ করতে চাই, এই জন্য আমি ক্রোমে গিয়ে এক্সটেনশান থেকে, অব্রো এক্সটেনশান থেকে আমি বাংলাটা লিখে নিই। আমি এখান থেকেই অব্রো এক্সটেনশান থেকেই বাংলা লিখে থাকি। তো এখান থেকে অব্রো এক্সটেনশানে যাব, গিয়ে বাংলা টাইপটা করে নিই যেটা লিখতে চাই। ধরুন লিখতে চাইছি আমি বং উইন্ডোজে আপনাদের স্বাগতম জানাই। বং উইন্ডোজে আপনাদের স্বাগতম লিখলাম। এবারে জাস্ট সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করে নিই। কপি করে নিয়ে আবার ফটো এডিটরে প্রবেশ করব। এখান থেকে করার পর এখানে টেক্সটটাকে পেস্ট করে দেব। দেখুন, এখানে টেক্সটটা চলে এসছে। এই ফন্টটা আমার আগে থেকে ইনস্টল ছিল, তাই এখানে এই ফন্টে শো হচ্ছে। এমনি এই অ্যাপ্লিকেশানে ইংরাজি ফন্ট অনেকগুলো পেয়ে যাবেন। দেখুন, আমি এখানে দেখাচ্ছি। এই অপশানে গিয়ে প্রপার্টিসে যখন ক্লিক করবেন, এই মাঝে যেই অপশানটা আছে এটা টেক্সটের, এখানে ক্লিক করলে দেখুন ইংলিশ ফন্টের অনেক অপশান পেয়ে যাবে। এটা আমি ফেভারিট করে রেখেছিলাম এই টেক্সটটা দিয়ে। সিস্টেমে যেই ফন্টগুলো আছে দেখুন, আনলিমিটেড ইংরাজি ফন্ট পেয়ে যাবে। তো ইংরাজি ফন্ট তো আনলিমিটেড এখানে সিস্টেমেটিক্যালি থেকেই থাকে। তো বাংলা ফন্টটা আনতে গেলে কী করতে হবে? এর জন্য ক্রোমে যাবেন। ক্রোমে গিয়ে এখানে একটা ওয়েবসাইট আছে লিপি ঘর বলে, সেখানে আনলিমিটেড বিভিন্ন রকম স্টাইলের বাংলা ফন্ট অ্যাক্সেস করতে পারবেন আপনি পুরোপুরি ফ্রিতে। তো এখানে শুধু লিখবেন লিপি ঘর বলে সার্চ করবেন গুগলে। সার্চ করার সাথে সাথেই প্রথমেই দেখুন এখানে লিপি ঘর ফন্ট চলে আসবে। প্রথম যেটা আছে এখানে ক্লিক করবেন। তো নিচের দিকে স্ক্রল করবেন, এখানে ফ্রি ফন্ট বলে একটা অপশান পাবেন। দেখুন, এই ফ্রি ফন্ট অপশানটিতে ক্লিক করবেন। এটা আনলিমিটেড ফ্রি অ্যাক্সেস করতে পারবেন। দেখুন, এখানে কত রকমের অজস্র স্টাইলিশ ফন্ট আপনি পেয়ে যাবেন। ডেমো আপনি লিখে টাইপ করেও দেখে নিতে পারেন। দেখুন, এখানে কতগুলো পেজ আছে, 20টার মতো পেজ আছে, যেখানে আনলিমিটেড টেক্সট স্টাইল আপনি পেয়ে যাবেন। তো এর মধ্যে যেই ফন্টগুলো আপনি ইনস্টল করতে চান সেখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। ধরুন আমি এই ফন্টটাকে নিতে চাইছি, এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব। করে গেলে একটা পেজ খুলে আসবে, যেখানে ইন্টারফেসে আপনাকে টেক্সটটা লিখে পরীক্ষা করার জন্য একটা অপশান থাকবে। দেখুন, এখানে আমার যেই টেক্সটটা কপি করা ছিল সেটাই আমি এখানে পেস্ট করে দেখছি। দেখুন কত সুন্দরভাবে এখানে প্রিভিউটা দেখাচ্ছে আপনার ফন্টটির। তো এখানে সিম্পলি নিচে স্ক্রল করবেন, এখানে ডাউনলোড অপশান পেয়ে যাবেন। আর এখানে যেই ফন্টটির যে নির্মাতা, যে এই সফটওয়্যারটা ফন্টটা বানিয়েছে, তার এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে ডাউনলোড ক্লিক করলে একটা সতর্কীকরণ আছে, এটা পড়ে নেবেন। গাইডলাইন মানে কী কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন, একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। জিপ ফাইলে কিন্তু এটা ডাউনলোড হবে, এই ফাইলটা কিন্তু জিপ ফাইলে ডাউনলোড হবে। এবার জিপ ফাইলটা দেখুন এখানে আমার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গেল ক্লিক করে। একদম কম এমবির হয়। তো জিপ ফাইল যদি আপনি ইনস্টল করতে চান, এর জন্য প্লে স্টোরে কিন্তু উইন্ডো একটা মাস্ট ইনস্টল করে রাখবেন, অ্যান্ড্রয়েড অ্যাপস এটা।
তো এই অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি জিপ ফাইলকে এক্সট্র্যাক্ট করবেন এর একটা ভিডিও আমি করে রেখেছি, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এবার আমি আমার ফাইলসে ঢুকে যাব, গিয়ে যেখানে জিপ ফাইলটা ডাউনলোড হয়েছে সেই ফাইল প্যাথে যাব। আমি বং উইন্ডোজ এই ফোল্ডারের মধ্যে ডাউনলোড করেছিলাম, এটা বাই ডিফল্ট করা ছিল। তো এখানে সিম্পলি আমি রাইট ক্লিক করে এখানে আমি এক্সট্র্যাক্ট অপশানটা পেয়ে যাব। আপনারা ওই উইনরারে ঢুকেও এক্সট্র্যাক্ট করতে পারেন। তো এখানে এক্সট্র্যাক্ট করে নিলাম, সঙ্গে সঙ্গে ফাইলটা এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। দেখুন এই ফাইল জিপের ভিতরে এই ফাইলগুলো ছিল। এবার এটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেখুন এই নিচেরটা জিপ ফাইল আর উপরেরটা এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। ফাইল নেম দেখতে পাচ্ছেন নাহিদা বর্ণমালা। তো সিম্পলি আমি ফটো এডিটরে ঢুকবো, গিয়ে টেক্সটটা সিলেক্ট থাকতে হবে আর এই পেন্সিল আইকনটাতে ক্লিক করে আবার এডিটে যাব। গিয়ে এই প্রপার্টিসে গিয়ে এই নিচের যে টেক্সট অপশানটা আছে প্রপার্টিসে গিয়ে এখানে ক্লিক করব। করার পর কাস্টমে যাব, এখান থেকে ফন্ট স্টাইলগুলো সিলেক্ট করা যায়। কাস্টমে গিয়ে এই এ আইকনটিতে ক্লিক করবেন। করার পর এখানে ডাইরেক্টরির পাথের পারমিশন চাইছে, জাস্ট সিলেক্ট করে দিন, সমস্যা নেই কোনো। সঙ্গে সঙ্গে এই ফাইল প্যাথটা খুলে যাবে, যেখানে আপনার এক্সট্র্যাক্ট করা হয়েছে সেই ফাইলে গিয়ে ইউনিকোড বলে যে ফাইলটা থাকবে সেটাকে সিলেক্ট করবেন। এবার সেটা সিলেক্ট করলে সেই স্টাইলিশ ফন্টগুলো আপনার প্রিভিউ হবে। এবার এখানে দেখুন দুটোই প্রিভিউ হচ্ছে। তো দুটোকেই আমি সিলেক্ট করে নেব, সিলেক্ট করে ওপেন করে নিলাম। ওপেন করলেই সঙ্গে সঙ্গেই আপনার ফটো এডিটারে দুটো ফন্ট ইনস্টল হয়ে গেছে। দেখুন এবার আমি ব্যাক করে আপনাদের দেখাচ্ছি প্রিভিউ। দেখুন যেই ফন্টের লিস্টগুলো ছিল তালিকা, তার মধ্যে কিন্তু আমার কাস্টমে ওই নাহিদা বর্ণমালা দুটো অ্যাড হয়ে গিয়েছে। জাস্ট সেখানে সিম্পলি ক্লিক করবেন, অ্যাপ্লাই করবেন, ম্যাজিক, আপনার ফন্টটা ফটো এডিটারে এসে গিয়েছে। তো এখান থেকে এডিট করে আপনি আবারও যদি নিতে চান সেই একই রকমভাবে আবার যে কোনো ফন্টকে ডাউনলোড করে ওইখান থেকে নিতে পারেন। এখান থেকে বোল্ড অপশান পেয়ে যাবেন, ইটালিক অপশান পেয়ে যাবেন, প্যারাগ্রাফ, অ্যালাইনার সব পেয়ে যাবেন। যাবতীয় টেক্সটের A to Z ফর্মুলা, আপনার শ্যাডো পেয়ে যাবেন, শ্যাডো ব্লার পেয়ে যাবেন, অল মানে কালার, ব্যাকগ্রাউন্ড সব কিছু অপশান এখানে পেয়ে যাবেন। তো এই অ্যাপটা খুবই হেল্পফুল। মাত্র 6.6 MBর অ্যাপ, পুরোপুরি ফটোশপের অল্টারনেট আপনি বলতে পারেন অ্যাপ্লিকেশান। আমি এই টেক্সটটাকে একদম সিম্পলভাবে মডিফিকেশান করে দেখাচ্ছি। দেখুন আমি এখান থেকে যদি শুধু কালারটাই এখানে চেঞ্জ করে নিই, এগুলো এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারেন যেমন খুশি। এখান থেকে কালার পিকারও অপশান পেয়ে যাবেন। তো আমি টপ কালারটিকে অন্য একটি কালার দিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগবে। যদি আমি এই টপ কালারটিকে ব্লু সিলেক্ট করে নিই, জাস্ট ব্লু করে যদি আমি ওকে করি, দেখুন কত সুন্দর টেক্সটটাকে দেখাবে। দেখুন কত সুন্দর লাগছে, এটা একদম প্রফেশনাল টেক্সট লাগছে। এটা মনেই হবে না যে মোবাইল অ্যাপ্লিকেশানে মাত্র 6.6 MBর একটা অ্যাপ্লিকেশানে এত সুন্দরভাবে করা যায়। বটম কালারটাও যদি আমি ব্লু দিই, দেখুন একদম মডিফিকেশান একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এইভাবে আপনি টেক্সটটাকে আপনার পছন্দের মতো মডিফাই করতে পারবেন এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে। তো প্রসেসটা আবার আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি আবার ক্রোমে চলে এসেছি, আবার আপনাদের একটা ফন্ট ইনস্টল করে দেখাচ্ছি। ধরুন এই মাস্টার মশাই ফন্টটিকে আমি ইনস্টল করতে চাই। সিম্পলি ডাউনলোড করব, এখানে একদম নিচে চলে আসব। এখানে যিনি ফন্টটি বানিয়েছেন তার বর্ণনা দেওয়া আছে, এখানে জাস্ট ক্লিক করে ডাউনলোডটা করে নিই। ডাউনলোড করে নিলাম। এবারে এটা জিপ ফাইলে সেভ হবে, আমি আগেই বলেছিলাম, আবার জিপ ফাইলে সেভ করে নিলাম। আবার ফাইল প্যাথে যাব, এখান থেকে ফাইল প্যাথে এখানে সরাসরি ক্লিক করে ফাইলটাতে আমি রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট করে নেবো। আপনারা চাইলে উইনরারে ঢুকেও এক্সট্র্যাক্ট করতে পারেন। তো এখান থেকে আবার ইউনিকোড এসে গেছে, দেখুন টোটাল ফাইলটাই এক্সট্র্যাক্ট হয়ে গেছে। আবার ফটো এডিটারে যাব, এখানে গিয়ে টেক্সটটাতে এডিট করব। যেহেতু আমি নতুন ফন্ট আনতে চাইছি, এই অপশানটিতে ক্লিক করব। করার পর আবার প্রপার্টিসে ট্যাবে আসব, নিচে যেখান থেকে ফন্ট সিলেক্ট করতে হয় আবার সেখানে যাব। গিয়ে এই কাস্টম যেই রেঞ্জটা আছে, এই কাস্টম ট্যাবের মধ্যে উপরে যেই টেক্সট অপশানটা থাকে এ লিখে, দেখুন মাথায় প্লাস মতো আইকন থাকে, ওই এ প্লাস আইকনটাতে আবার ক্লিক করব। করার পরে সঙ্গে সঙ্গে এখানে পারমিশন চাইবে, সিলেক্ট করে ফাইল প্যাথে সরাসরি চলে যাব এবং যেখানে আমি এক্সট্র্যাক্ট করেছি সেখানে জাস্ট ফোল্ডারটায় ডাবল ক্লিক করে ইউনিকোডে ঢুকে সেই ফন্ট দুটোকেই আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আবার ওপেন করে নেব। করে নেওয়ার সাথে সাথেই দেখুন ফটো এডিটারে কিন্তু সেই ফন্ট দুটো লিস্টেড হয়ে গিয়েছে। আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। করে দেওয়ার পর দেখুন মাস্টার মশাই এটা চলে এসছে।
এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিন। দেখুন সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো ফন্টটা চলে এসছে, প্রিভিউ দেখতে পাবেন আপনারা উপরে। তো এখান থেকে বোল্ড ইটালিক দুটো অপশানই পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম, দেখুন চলে এসছে কত সুন্দরভাবে স্টাইলিশ ফন্ট, আমাদের মাস্টারমশাই স্টাইলিশ ফন্টই চলে এসছে। দেখুন কত সুন্দর লাগছে। আমি জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জুমটা বাড়িয়ে দিলাম, ফন্টটা আপনি পুরোপুরিভাবে দেখতে পারবেন। যে এটা জুম করলে ফেটে যাবে বা ব্লার হয়ে যাবে এমন কিছুই নয়, একদম হাই কোয়ালিটি একদম টেক্সট পাবেন। এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখান থেকে অজস্র ফিচার্স আছে ইমেজ আর টেক্সটকে এডিট করার জন্য। আপনারা যদি চান সেই টিউটোরিয়ালগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে আপলোড করার। আমি যেদিন থেকেই অ্যান্ড্রয়েড ইউজ করছি, সেটা মোবাইলে হোক বা ক্রোমবুকে হোক, আমি কিন্তু এই ফটো এডিটার অ্যাপস প্রথম থেকে ইউজ করে আসছি। ইভেন এই ভিডিওর যে থাম্বনেল সেটাও কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনের সাহায্যেই বানিয়েছি, তাও মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে, সম্পূর্ণ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই। আমার ভিডিওর সব থাম্বনেলই আমি এর মধ্যে বানিয়ে থাকি এবং আমার টুকটাক যত ফটো এডিট করতে হয় আমি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করে থাকি। ভিডিওটি ভালো লাগলে বঙ্গ উইন্ডোজকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।